ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। কেন্দ্রে জারি করা নয়া শ্রম কোড রাজ্যে লাগু হবে না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার রাজ্যের হাতে এসে পৌঁছেছে শ্রম সংক্রান্ত সেই আইনের প্রতিলিপি। সেই বিলে 100 দিনের কাজের টাকা দেওয়ার ক্ষেত্রে নয়া শর্ত দেওয়া হয়েছে, কিন্তু সেই শর্তকে অসম্মানজনক আখ্যা দিয়ে কোচবিহারের প্রকাশ্য জনসভা থেকে এই সংক্রান্ত কাগজ ছিঁড়ে ফেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, 3-4 দিন আগে আমাদের একটা নোটিশ পাঠিয়েছে কেন্দ্রের নতুন লেবার কোড নিয়ে, 100 দিনের কাজের টাকা দিতে নতুন শর্ত চাপিয়েছে। আমরা এসব শর্ত মানি না, মানব না, এটা অসম্মানের। হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় 1 বছর পর। তাতে বলছে ফোর্সড বাই কোর্ট অর্ডার 6 ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। কি শর্ত? কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। দেখাবার টাইম কোথায়? 4 মাস কোয়ার্টারলি হয়তো, 3 মাসও যদি হয়, টাইম কোথায়? এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন। একটা গ্রাম সভায় মাত্র 10 জন কাজ পাবে, আর কেউ পাবে না। হয় কখনো একটা পরিবারেই তো 10টা গরিব লোক থাকে। তারপরে বলছে ট্রেনিং দিতে হবে। কবে ট্রেনিং দেবেন আর কবে কাজ দেবেন? তারপরে বলছে জমির কাজ করা যাবে না, ল্যান্ডের নানা রকম। আমি বলি, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসব, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরো 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান।